মহাকাশ নিয়ে লাগাতার গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। মহাকাশ জুড়ে আরও কি অজানা তথ্য রয়েছে তা জানার চেষ্টা চলছে। আর এই মহাকাশেরই এক অন্যতম বিষয় হচ্ছে চাঁদ, যা পৃথিবীর উপগ্রহ। মহাকাশ বিজ্ঞানীরা সেই চাঁদের বিষয়েও বহু গবেষণা করেছেন, এখনো তারা করেও চলেছেন। চাঁদ নিয়ে পৃথিবীবাসীর উৎসাহের একেবারে অভাব নেই। তবে এবার এমন খবর উঠে আসছে যা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। ভাবছেন কি খবর? নাসা এবং অন্যান্য গবেষকদের তরফে ঘোষণা করা হয়েছে যে পৃথিবী এখন দ্বিতীয় চাঁদের আতিথেয়তা করতে পারে। অর্থাৎ কল্পনা করা যেতে পারে চাঁদের এক সঙ্গীও আছে। এটি আবিষ্কার বা বিজ্ঞান কল্পবিজ্ঞানীর বা কল্পকাহিনীর শিরোনামের মতো শোনালেও বাস্তব। জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি একটি ছোট বস্তু 2025 PN7 শনাক্ত করেছেন, যা এখন পৃথিবীর একটি আধা উপগ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো আমাদের গ্রহের কার্যকরভাবে দ্বিতীয় চাঁদ রয়েছে, অন্তত 21 শতকের মাঝামাঝি পর্যন্ত। নাসা নিশ্চিত করেছে যে বস্তুটি পৃথিবীর কাছাকাছি একটি পথ অনুসরণ করছে এবং সম্ভবত 2083 সাল পর্যন্ত একইভাবে সংযুক্ত থাকবে। সৌরজগতে শনির এখনো পর্যন্ত সবথেকে বেশি উপগ্রহ রয়েছে, যার মধ্যে 146টি নিশ্চিত প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। 2025 সালের গোড়ার দিকে জ্যোতির্বিজ্ঞানীরা 128টি নতুন ছোট চাঁদ আবিষ্কার করেন, যার ফলে বৃহস্পতিকে ছাড়িয়ে এর মোট সংখ্যা 274টি হয়। বৃহস্পতির 95টি উপগ্রহ নিশ্চিত রয়েছে এবং শনির নতুন আবিষ্কারের আগে এটি সাময়িকভাবে নেতৃত্ব দিয়েছিল। তবে এখন নিশ্চিতভাবে শনির সবথেকে বেশি উপগ্রহ রয়েছে। 2025 PN7 খুবই ছোট। অনুমান অনুসারে এর আকার প্রায় 18 থেকে 38 মিটার। এক বছর আগে বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন যে ক্ষুদ্র গ্রহাণু 2024 PT5 পৃথিবীর কক্ষপথে ধরা পড়েছে, যা একটি ক্ষুদ্র চাঁদে পরিণত হয়েছে। হাওয়াইয়ের হালিয়াকালা অবজারভেটরি প্যান-স্টারস জরিপে এটি প্রথম পর্যবেক্ষণ করা হয়েছিল চলতি বছরের অগাস্টে। তবে এই ক্ষুদ্র চাঁদের ঘটনাটি কোনো নতুন ঘটনা হতে পারে না। আর্কাইভাল ছবি থেকে বোঝা যায় যে এটি কয়েক দশক ধরে পৃথিবীর সঙ্গে ভ্রমণ করছে, সম্ভবত 1960 সাল থেকে। তবে আসল চাঁদের মতো বিষয়টা কিন্তু ঠিক নয়। 2025 PN7 সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করে না। পরবর্তীতে যেটা জানা যাচ্ছে যে পরিবর্তে এটি পৃথিবীর মতো পথেই সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্যের চারপাশে পৃথিবীকে অনুসরণ করে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এক দৃষ্টিকোণ থেকে এটি দুটি চাঁদের ধারণা দেয়। বৈজ্ঞানিক হিসাব অনুসারে 2025 সালের PN7 এই সহকক্ষপথ ব্যবস্থার প্রায় 2083 সাল পর্যন্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে এটি আমাদের গ্রহের সঙ্গে কয়েক দশকের অস্থায়ী সাহচর্য পাবে। এরপর মহাকর্ষীয় মিথস্ক্রিয়া এটিকে তার বর্তমান পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে। মহাকাশ নিয়ে লাগাতার গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। মহাকাশ জুড়ে আরও কি অজানা তথ্য রয়েছে তা জানার চেষ্টা চলছে। আর এই মহাকাশের এক অন্যতম বিষয় হচ্ছে চাঁদ, যা পৃথিবীর উপগ্রহ। মহাকাশ বিজ্ঞানীরা সেই চাঁদের বিষয়েও বহু গবেষণা করে চলেছেন এবং চাঁদ নিয়ে পৃথিবীবাসীর উৎসাহের অভাব নেই।
তবে এবার এমন এক খবর উঠে আসছে যা শুনলে পরে আপনার চোখ কপালে উঠতে পারে। নাসা এবং অন্যান্য গবেষকদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে পৃথিবীতে এখন দ্বিতীয় চাঁদের আতিথেয়তা করতে পারে, অর্থাৎ কল্পনা করা যেতে পারে চাঁদের এক সঙ্গীও আছে। একটি আবিষ্কার যা বিজ্ঞান কল্পকাহিনীর শিরোনামের মতো শোনালেও আসলে সেটি বাস্তব। জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি একটি ছোট বস্তু 2025 PN7 শনাক্ত করেছেন, যা এখন পৃথিবীর একটি আধা উপগ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো আমাদের গ্রহের কার্যকরভাবে দ্বিতীয় চাঁদ রয়েছে অন্তত 21 শতকের মাঝামাঝি পর্যন্ত। নাসা নিশ্চিত করেছে যে বস্তুটি পৃথিবীর কাছাকাছি একটি পথ অনুসরণ করছে এবং সম্ভবত 2083 সাল পর্যন্ত এইভাবে সংযুক্ত থাকবে। সৌরজগতে শনির এখনো পর্যন্ত সবথেকে বেশি উপগ্রহ রয়েছে, যার মধ্যে 146টি নিশ্চিত প্রাকৃতিক উপগ্রহ রয়েছে। 2025 সালের গোড়ার দিকে জ্যোতির্বিজ্ঞানীরা 128টি নতুন ছোট চাঁদ আবিষ্কার করেন, আর যার ফলে বৃহস্পতিকে ছাড়িয়ে এর মোট সংখ্যা 274টি হয়। বৃহস্পতির 95টি উপগ্রহ নিশ্চিত রয়েছে এবং শনির নতুন আবিষ্কারের আগে এটি সাময়িকভাবে নেতৃত্ব দিয়েছিল। তবে এখন নিশ্চিতভাবে শনির সবথেকে বেশি উপগ্রহ রয়েছে। দু 2025 PN7 খুবই ছোট। অনুমান অনুসারে এর আকার প্রায় 18 থেকে 38 মিটার। এক বছর আগে বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন যে ক্ষুদ্র গ্রহাণু 2024 PT5 পৃথিবীর কক্ষপথে ধরা পড়েছে, যা একটি ক্ষুদ্র চাঁদে পরিণত হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।